নেশাগ্রস্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে কালনা মহকুমার মন্তেশ্বর থানার অন্তর্গত মূলগ্রাম পঞ্চায়েতের মূলগ্রামে। সূত্র মারফত জানা যায়, মূলগ্রামের বাসিন্দা নূর নবী শেখের 23 বছর বয়সী ছেলে নূর আলম শেখ বেশ কিছুদিন যাবৎ নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে বাবা মায়ের উপর অত্যাচার চালাতো। শুক্রবার রাতে সেই অভিযোগ চরমে ওঠে। সেই সময় বাবা ছেলেকে খুন করে বলে অভিযোগ উঠছে। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে আত্মীয় পরিজনদের অভিযোগ রয়েছে। কি জানতে পারলেন? সকালে আমি খবর পেলাম যে মারা গেছে। তারপরে গেলাম ওনার বাড়িতে যাওয়ার পর দেখলাম রুমে পড়ে আছে। বাড়ি ঘরের ভিতরে পড়ে আছে। কিরকম পড়ে আছে? চিত হয়ে শুয়ে পড়ে আছে। মাথায় অনেক চোট আছে। মাথায় চোট রয়েছে? মাথায় চোট রয়েছে, রক্ত ছড়িয়ে পড়ে আছে। আচ্ছা, মাথায় যে আঘাতের চিহ্ন কিরকম রয়েছে? কোপানোর দাগ রয়েছে। আচ্ছা, তারপর তার আগেই পুলিশ ভ্যান গিয়েছিল। আচ্ছা, আমি যাওয়ার আগে পুলিশ ভ্যান গিয়েছিল। তখন কটার সময়? তখন মোটামুটি সকালে, একদম ফার্স্ট সকালে। ও কি একটি ঘরে শুয়েছিল? হ্যাঁ, ঘরের নিচে। মানে নিচে তোলা? হ্যাঁ, না মানে ঘরের মেঝেতে শুয়েছিল। মেঝেতে পড়েছিল? হ্যাঁ। আচ্ছা, আর পাশের ঘরে কি কারা ছিল? পাশের ঘরে মা বাবা ছিল। মাও আছে। আচ্ছা, কি নাম যে মারা গেছে? নূর ইসলাম। কিরকম বয়স হবে? বয়স ওই 21-22 হবে। কি করতো? সম্ভবত ওই কলকাতাতে কাঠের কাজ করতো। আর বাড়ি এসেছিল কবে? বাড়ি এসেছিল মোটামুটি 2 মাস 3 মাস হবে। এখানেই ছিল? এখানে ছিল বলতে গ্রামে থাকতো না তো, এই গ্রাম ওই গ্রামে ঘুরে বেড়াতো। আচ্ছা, কাঠে কাজ করতো? হ্যাঁ। আচ্ছা, কাঠ মিস্ত্রি ছিল? হ্যাঁ, অত ডিটেলস জানি না আমি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এরপর আপনারা কখন জানতে পারলেন? আমি সকালে খবর দিলে সকালে গেলাম। তাও মোটামুটি টাইমটা? টাইম ওই 6টা হবে। 6টার সময়। তারপর ওখানে গেলেন? হ্যাঁ। বাড়ি কোন জায়গায় বাড়ি? বাড়ি গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে। আচ্ছা, ওনার বাবার নাম কি? নূর নবী শেখ। মায়ের নাম? মায়ের নাম সেলিনা। ওনারা কি বলছেন? ওনারা বলছেন যে বাইরে কোথায় মারামারি করেছে রাত্রিরে। ও দিয়ে এরকম মানে ক্ষতবিক্ষত অবস্থায় গাড়ি নিয়ে এসে গাড়ি ফেলে দিয়ে ছুটে গিয়ে ঘরে ঢুকে পড়েছে। দিয়ে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পর 2-4 বার মাথা ঠুকেছে, দিয়ে এইভাবে শীতে পড়েছিল। এইটুকু বলছে ওনার বাবা। এটা বাবা মা বলছে? মানে বাইরে রাতে মারপিট হয়েছে বলছে? হ্যাঁ হ্যাঁ। তারপর ওরা পুলিশকে জানায়নি? ঘটনার কথা জানায়নি? তারপর তো পুলিশ ছিল, তারপর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তো বডি নিয়ে চলে এলো এখানে। ছেলেকে লাঠি দিয়ে মেরেছেন এই কথা স্বীকার করেছেন মৃত নূর আলম শেখের বাবা নূর নবী শেখ। তিনি জানান, আমি হসপিটালে যাব। ছেলেকে কি দিয়ে মার্ডার করলেন? হ্যাঁ, লাঠি। কি হয়েছিল, কি ঘটনা? আমি সকাল থেকে আমি আর পারছি না, আমার তো একটাই ছেলে, আমার খুব কষ্ট হচ্ছে। ছেলে কি দিয়ে মেরেছেন? কি দিয়ে? বললাম তো, কি দিয়ে মেরেছেন? লাঠি দিয়ে মেরেছেন? কি ছেলেকে লাঠি দিয়ে মেরেছেন স্বীকার করল মৃতের বাবা নূর নবী শেখ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় নূর আলম শেখের দেহ পড়ে থাকে কালনার মন্তেশ্বর মূলগ্রামের নিজের বাড়িতে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। কেনই বা খুন করল মৃতের বাবা তা এখনও কেউ জানেন না। তবে ছেলেকে লাঠি দিয়ে মেরেছে তা স্বীকার করেছেন মৃতের বাবা। মৃতের মা ও বাবাকে আটক করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় মন্তেশ্বর পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মূলগ্রাম সহ গোটা এলাকায়। কেন মৃতের বাবা খুন করল তা খতিয়ে দেখছে কালনার মন্তেশ্বর থানার পুলিশ। মন্তেশ্বর থেকে কমল বরার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।